শুভেচ্ছায় স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, লাবলু ভাইয়ের আগমন। বুঝে শুনে ভোট দেবে বলছে। এ পর্যন্ত হুমকি দিচ্ছে, তাদের মতো আরো অনেক। আসুন আমরা আজকের এই জনসভা, আল্লাহ পাক আমাদেরকে একাশে আনার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণপ্রিয় এবং অন্যান্য জাতির জন্য ধন্যবাদ, হিন্দু ভাইদের জন্য আদাব। আজকে সারা বাংলাদেশে গণজোয়ার এসেছে, হত্যা, জুলুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, ঘুষখোর, সুদখোর, টেন্ডারবাজ থেকে শুরু করে সমস্ত কিছু দুর্নীতিকে অপেক্ষা করে সুন্দর সুশ্যামল সোনার বাংলাদেশ গড়তে চাই। একমাত্র উপায় হলো ইসলামী আদর্শের মাধ্যমে। ইসলামী আদর্শ দিতে পারে একটি সুশৃঙ্খল সমাজ। মিলাদের মাসে রসুল সেই মিরাজে গিয়ে দিদার করে সেখান থেকে ট্রেনিং নিয়ে এসেছেন কিভাবে একটি রাষ্ট্র গঠন করতে হবে। আল্লাহ ট্রেনিং ধরে নিয়ে গেছেন এবং মোদী একটি রাষ্ট্র গঠন করেছেন। করার পর সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সহ সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে এমন একটি সমাজ গঠন করেছিলেন যেখানে ছিল না দুর্নীতি, যেখানে ছিল না চাঁদাবাজি, সেখানে টেন্ডারবাজি, কোনো কিছুই ছিল না। বরং বিশ্বনবী বলেছিলেন, তো আমরা একে অপরের ভাই, একজন আরেকজনকে কখনোই জুলুম করবে না, নির্যাতন করবে না। আলো বলতেছি, আমি রাষ্ট্রপতি হয়ে বলতেছি, রসুল বলেছেন যে তোমরা সবাই নাম লেখাও, আমরা একটা শান্তি গঠন করব, প্রত্যেক জাতি মেলে সেই জাতি এখানে বসবাস করবে, সবাই শান্তি ভোগ করবে, সবাই সমান অধিকার পাবে, কেউ কোনদিন কারোর উপর নির্যাতন হবে না। আমরা এই 54 বৎসর জুলুম নির্যাতন, আজকে একদল আসে আর বাকি দল ঘুমাইতে পারে না, বাড়ি থাকতে পারে না, আর একদল আসে এইভাবে চলছে। এইভাবে যদি চলতে থাকে কোন দিন শান্তি পাবো, কোন দিন আমরা আরামে পাবো, কোন দিন আমরা সমান অধিকার পাবো? কিন্তু আজকে ন্যায়পরায়ণ বাদশা পাইলাম না। ন্যায়পরায়ণ বাদশা তৈরি করে সকল জাতি, সকল দল ঐক্যবদ্ধভাবে এদেশে বাস করতে চাই। যদি চাই তাইলে আমরা আসুন সকলে মিলে লাবলু ভাইকে আমাদের এই স্থানে, এই লালমনিরহাট, কালীগঞ্জ, এই লালমনিরহাটের 2 আসনে, কালীগঞ্জ এবং আদিতবাড়ি 2 আসনের আমরা তাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা সকলে জয়যুক্ত করিয়ে সেই শান্তি পেতে চাই, সংযোজন পাঠিয়ে চাই। আল্লাহ আমাদের সকলকে এই কথা বলা, আমাদের কাজ করতে তৌফিক সকলে আমিন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দুর্গাপুর 1 নম্বর ওয়ার্ড থেকে
দেব নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মার্কা আছে রে। আছে। এই কোন সে মার্কা? দাঁড়িপাল্লা। জোরছে বলো, দাঁড়িপাল্লা। বলো না বলো, দাঁড়িপাল্লা। সবাই বলো, দাঁড়িপাল্লা। জোর লাগে, দাঁড়িপাল্লা। সবাই বলে দাঁড়িপাল্লা। এই মার্কা ভালো, দাঁড়িপাল্লা। আরো জোরে, দাঁড়িপাল্লা। এই জোর হলো না। দাঁড়িপাল্লা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা তাকবীরের ধ্বনিতে মুখরিত করে দুর্গাপুর ইউনিয়নের 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের আজকের এই বিশাল মিছিলকে স্বাগত হিসাবে গ্রহণ করে নিচ্ছে। প্রিয় দুর্গাপুরবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সদর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি ছাত্র নেতা নাঈম ইসলাম। আপনাদের কৃতি সন্তান ছাত্র নেতা নাঈম ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সকল জনসাধারণের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ যারা শাসন করেছে তারা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারেনি। তারা দেশকে লুটুপুটে খেয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এর মূলে ছিল কি? এর মূলে ছিল তারা সৎ না, তারা সৎ নেতৃত্ব ছিল না। সৎ নেতৃত্ব না থাকার কারণে তাদের নেতা খেতারা বাংলাদেশের মধ্যে ব্যাংক লুট করেছে, চাঁদাবাজি করেছে এবং বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাই আমরা বলতে চাই, বিগত 54 বছর আমরা যাদেরকে দেখেছি তাদের কার্যকলাপ আমরা পর্যবেক্ষণ করেছি। তাই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ফিরোজ হায়দার লাবলু ভাইকে নির্বাচিত করে আদিতমারি ও কালীগঞ্জের উন্নয়নের জন্য আমরা দেখতে চাই। সবার প্রতি সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব ইদ্রিস আলী, সভাপতি বাংলাদেশ যুব বিভাগ দুর্গাপুর ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম 1 নং দুর্গাপুর ইউনিয়ন শাখার ডাকে, লাবলু ভাইয়ের ডাকে, দাড়িপাল্লার ডাকে আজকের এই জনসভায় উপস্থিত আছেন আমির এবং সামনে সকল ভাইরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকেই এই বাংলাদেশকে একটা সম্ভাবনা দেশকেও তারা লুটপাট করে একটা গরিব দেশে পরিণত করেছিল। আপনারা জানেন বাংলাদেশে বিশ্বের মধ্যে সবচেয়ে গরিব দেশ হচ্ছে দক্ষিণ সুদান, সেখানে বেশি দুর্নীতি হয়। তা আপনারা এই বাংলাদেশকেও এই গরিব হিসেবে একত্রিত করার জন্য কিছু রাজনীতিবিদ, কিছু রাষ্ট্রীয় ক্ষমতা তারা প্রচেষ্টা চালিয়েছিল। আমরা কি আবারও সেই পাতে রাখবো? আমরা সেই ওই নেতৃবৃন্দ আবার ক্ষমতা আনবো? আমাদের বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিল। তারা দীপ্ত ভাষায় বলেছিল যে আমাদের 1 টাকাও দুর্নীতি করতে পারলেও আমরা সজ্ঞানে আমরা মন্ত্রী পরিষদ থেকে চলে যাব, পদত্যাগ করব। এমন কেউ বাংলাদেশের নেতা এরকম করে বলতে পারছিল? তাই আমরা আবারও বাংলাদেশ জামাত ইসলাম
ইসলামকে ক্ষমতায় এনে 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা পরিণত করতে চাই। আমাদের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, ইসলামের মার্কা, আদর্শের মার্কা। আমরা প্রিয়জাদা লাভলু ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রবিউল ইসলাম ভাইকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব রেজাউল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ আদিতবাড়ি উপজেলা। দুর্গাপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন লালমনিরহাট জেলা জামাত ইসলামীর কর্মপরিষদ সদস্য, পলাশী ইউনিয়ন শাখার সম্মানিত চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতিমি। উপস্থিত আছেন আদিতমারি উপজেলা শাখার সম্মানিত আমির সহ উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দুর্গাপুর ইউনিয়নবাসী সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য অন্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমি একটি কথা আপনাদের মাঝে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হলো গত 17-18 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিপক্ষ এখন যারা তাদের সঙ্গে একীভূত হয়ে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, ঠিক কিনা? মানুষকে স্বৈর শাসন থেকে মুক্তি দেওয়া, ঠিক কিনা? আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা ফিরিয়ে দিতে, তাই কিনা? এখন আমরা কি নতুন করে এই দেশকে, যে কারণে আমরা 17 বছর আন্দোলন করলাম, যার ফলশ্রুতিতে 5ই আগস্টে সেই স্বৈরাচারের পতন ঘটল, আমরা কি সেই পূর্বের সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চাই? আমরা আবারও এদেশে চাঁদাবাজের পুনরাবৃত্তি হোক, এটা আমরা চাই। আবারও চাঁদাবাজ ফিরে আসুক, এটা আমরা চাই। আমি আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, আমরা যাদেরকে সঙ্গে নিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি, আজকে তারাই আবার এ জাতির ভোটাধিকার লঙ্ঘন করার স্বপ্ন দেখছে, তারাই আবার ভোট সেন্টার দখল করার স্বপ্ন দেখছে, তারাই আবার নামি নির্বাচনের স্বপ্ন দেখছে, তারাই আবার দিনের ভোট রাতে করার স্বপ্ন দেখছে, তারাই আবার ব্যালট ছিনতাইয়ের স্বপ্ন দেখছে। আমরা তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেব? আমরা কখনোই তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেব না। আমরা 12 তারিখ নির্বাচনে যেমনই ভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব, ঠিক তেমনই ভাবে সেই ভোট গণনা নিশ্চিত করে ভোটের রেজাল্ট আমাদের হাতে বুঝিয়ে নিয়ে তারপরে সেই ভোট সেন্টার ছাড়ব, ঠিক কিনা? আমরা আগামী 12 তারিখ নির্বাচনে অবশ্যই ভোট সেন্টারে শুধুমাত্র ভোট দিয়েই ক্ষান্ত থাকবো না। আমাদের কেউ যদি এই ভোটার অধিকার লঙ্ঘন করতে চায়, কেউ যদি ভোটার অধিকার আমাদের ছিনিয়ে নিতে চায়, আবারও যদি কেউ ভোট ছিনতাইয়ের স্বপ্ন দেখে, তাদের আমরা দাঁত ভাঙা জবাব দেব। আমরা 12 তারিখের নির্বাচন সুষ্ঠু করার জন্য এদেশের প্রশাসনকে সহযোগিতা করব। এখানে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা জুজুর ভয় দেখানোর স্বপ্ন দেখবেন না, ভোট সেন্টার দখল করার স্বপ্ন দেখবেন না। যদি স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাহলে আসার আগে আপনার স্ত্রী, পুত্র, সন্তান, বাবা মার কাছে শেষ বিদায়টুকু নিয়ে আসবেন। কারণ জনগণের এই অধিকার নিশ্চিত করার জন্য আমরা জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা সেটা রক্ষা করেই ছাড়বো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। ধন্যবাদ রেজাউল ইসলাম ভাইকে। দুর্গাপুরের মানুষের কোনো মার্কা আছে রে? কোন সে মার্কা? বলো না, বলো।
আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মুকুল হোসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাহী জনসভা উপস্থিত আছেন আমাদের আজিজমারি উপজেলা আমির সাহেব, সেক্রেটারি সাহেব এবং আজিজমারি উপজেলার প্রাণপ্রিয় নেতা আমাদের পলাশী ইউনিয়নের চেয়ারম্যান পাপেল ভাই সহ এবং অন্যান্য ইউনিয়নের দায়িত্বশীল ভাইয়েরা সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। সম্মানিত ভাইয়েরা, একটা কথা বলতে চাই, আমরা দীর্ঘ 54 বছর থেকে 3টি দল দেখেছি ভাই। কটা দল? 3টি দল দেখেছি, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি, ঠিক না? আপনারা কি শান্তি পেয়েছেন? সমাজে স্বস্তি পেয়েছেন? শোষণের হাত থেকে, দুর্নীতির হাত থেকে নিরাপত্তা পেয়েছেন? পান নাই। আমরা কোরআনের আইন, কোরআনের শাসন দেখিনি এখনো। দুঃখের বিষয় ভাইয়েরা আমার, 90% জন মুসলমানের দেশ বাংলাদেশের দেশ, এদেশে এখনো 54 বছর থেকে মুসলমানের কোরআনের আইন দেখলো না। আমরা বারবার এদের হাতে জিম্মি হয়েছিলাম, আর এখন জিম্মি হব না এবারকার জন্য ভাইরা। আমি অনুরোধ করে বলছি দুর্গাপুরবাসীকে, এবারের জন্য আপনারা কোরআনের আইন কায়েম করার জন্য লাবলু ভাই, ফেরোজ হায়দার লাবলু ভাইয়ের মার্কা, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্তি করে জয়ের মালা পড়বে ইনশাআল্লাহ। আমাদের মার্কার নাম কি ভাই? মার্কা আছে রে? এই কোন মার্কা? জোরে বলে দাঁড়িপাল্লা ভাই। আমরা এই দাঁড়িপাল্লা মার্কার ভোট দিয়ে ইনশাআল্লাহ বিজয়ের মালা, জয়ের মালা লাবলু ভাইয়ের গলাতে পড়াইতেছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী আজিজমারি উপজেলার যুব বিভাগের সম্মানিত সভাপতি, যুব ক্রীড়া বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় সম্মানিত প্রধান হিসেবে উপস্থিত থাকবেন জামাত মনোনীত প্রার্থী ফিরোজাদার লাবলু ভাই, এবং আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত থানা আমির সহ বাংলাদেশ জামাত ইসলামীর দুর্গাপুর ইউনিয়ন ও ইউনিয়ন শাখা দায়িত্বশীলবৃন্দ। তৎসঙ্গে আমার সামনে আছেন সম্মানিত এলাকার সম্মানিত ভাই ও চাচারা। তো একটি কথাই বলতে চাই যে বাংলাদেশ বিগত দিনে স্বাধীনতা সেই 71 সাল থেকে নিয়ে এ পর্যন্ত মানে আদর্শিক দল হিসেবে কোনো দলকেই আমরা এদেশে পাই নাই। এবার আপনাদের সামনে সুযোগ এসেছে, বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ সংগঠন, আদর্শ দল, যেই দলটি এদেশের সকল মানুষের দুঃখ বেদনা বুঝেন। এরা যেভাবে বুঝে সেভাবে অন্যরা বুঝে না। তাই আমি বলতে চাই যে এই বাংলাদেশ জামাত ইসলামীর গণজোয়ার এদেশে যেভাবে চলে আসছে আগামী 12 তারিখে নির্বাচনকে ঘিরে, এইটা দেখে একটি পক্ষ কঠিন ভয়ের মধ্যে আছে। তারা সে ভয়টাকে ভয় পেয়ে বা জামাতের এই নির্বাচনী জয় সামনে দেখে তারা ভয়ে উল্টা ভয় দেখাচ্ছে।
আমরা নিঃসন্দেহে জানি বা দেখছি যে কোথাও যদি কোনো মারামারি হয় বা ঝগড়া হয়, দেখবেন যার ভয় বেশি সে কিন্তু চিল্লাই বেশি। আপনারা বলেন ঠিক কিনা? আর যার ভয় কম সে কিন্তু চিল্লায় না। তো দেখেন, একটি কথা মনে পড়লো আমাদের আমির জামাতের, উনি বলছেন যে বাংলাদেশে এই জামাত ইসলামের এই বিজয়ী সম্ভাবনা দেখে তারা আমাদের প্রার্থীদেরকেও হুমকি দিচ্ছে হত্যার। এমনকি জামাতের বিভিন্ন দায়িত্বশীল কর্মী যারাই নির্বাচনী মাঠে কাজ করতেছে, সেটা মহিলা হোক, ছাত্র হোক, পুরুষ হোক, সকলকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু বলেন তো, হুমকি দেওয়ার কি সুযোগ আরও সামনে আছে? হুমকিকে আমরা কি ভয় পাই? জামাত কি ভয় পায়? কেন তাদের কি জানা নাই যে বিগত সরকার জামাতে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, তারা সে ফাঁসি রশি গলায় পড়ল, তখনও তাদের মুখে হাসি ছিল কিনা বলেন? তো যেই দলের সর্বোচ্চ নেতারা ফাঁসি রশি গলায় পড়লেন হাসি মুখে, সেই দলের কর্মীদের মারার হুমকি দিয়ে, জুলুম নির্যাতনের হুমকি দিয়ে মানে দুর্বল করা কি যাবে? আসলে আমরা কি দুর্বলতা কি মেনে নিব আজ কখনো? সময় দুস্থিতি বলতে চাই, ভোটকে ঘিরে আরো অনেক কথা বলা হয় যে এবার জামাত কিছু এগিয়ে থাকবে। এটা আসলে মানে কুচক্রী মহলের একটা ছড়ানো নাটক। জামাত এগিয়ে সামনে থাকবে নয়, জামাত 100% এগিয়ে আছে, তাই তো আপনারা সমস্যার মধ্যে পড়ে আছেন। তো আমি আপনারা যারা আছেন অনুরোধ করব, সবাই মাঠে ঘাটে সকল জায়গায় আমরা এই কুচক্রী মহলের কুচক্র কথাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন কুচক্রী কথা বা কোনো মন্তব্যকে ঘিরে আমাদের কোনো মা বোন যেন মানে ভোট থেকে ফিরে না যায়, দাড়িপাল্লা মার্কা থেকে যেন তারা ফিরিয়ে না যায়। তো আমরা এই কাজটা করবো তো ইনশাল্লাহ। তো আমাদের মার্কাটার নাম কি বলেন? আমাদের প্রার্থীর নাম কি বলেন? আমরা আগামী 12 তারিখ পর্যন্ত এই দাড়িপাল্লা মার্কার ভোটের দাওয়াতি কাজ ঘরে ঘরে পৌঁছে দিব এবং আমরা সর্বশেষ ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। আর সেই দিন দেখা হবে যারা আমাদের ভোট নিয়ে ছিনিবিনি খেলা কথা বলছেন, বাক্স দল করবেন, সেদিন আমরা প্রমাণ করে দিব, মানে শেষ ফলাফল পর্যন্ত আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ। তো দাড়িপাল্লা মার্কার ভোট চেয়ে, লাভলু ভাইয়ের ভোট চেয়ে সকলের দোয়া রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই আতাউর রহমানকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দুর্গাপুর ইউনিয়ন সনাতনী ধর্ম শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই শ্রী মানিক চন্দ্র বর্মন। প্রিয় ভাই শ্রী মানিক চন্দ্র বর্মন। হ্যালো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো আছেন তো? তো যাই হোক, আজকে মুসলমান ভাইদের প্রতি আদাব, হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি সম্মানিত হিন্দু ভাইদেরকে বলবো একটা বিশেষ কথা, এই কথাটারই আপনি বিবেক বিবেচনা করবেন। এই যে বাংলাদেশ জামাত ইসলাম, এরা পাঞ্জাবি টুপি পরে পায়জামা পরে, এদেরকে ভোট দেওয়া যাবে না। ভাইয়ের আমার, আপনারা চিন্তা করবেন, যারা অন্য অন্য দল করে তারা কি হিন্দু না তারা মুসলমান? তারাও মুসলমান। তাহলে তাদেরকে যদি ভোট দেওয়া যায়, তাহলে এই জামাত ইসলামকে দাড়িপাল্লা মার্কাকে ভোট দেওয়া যাবে। আজকে এই কালীগঞ্জ আজিজবাড়িতে, এই কালীগঞ্জ আজিজবাড়িবাসীর কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা অনেক দেখেছি, 35 বছর দেখেছি, আর দেখার সময় নাই। আমরা এবারে দাড়িপাল্লা মার্কা লাভলু ভাইকে ভোট দিয়ে আমরা যেন ওনাকে সংসদে পাঠাইতে পারি, আমরা এই আশা সবাই করব। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমি একদিন বলেছিলাম যে এই দুর্গাপুরের মাটি জামাতের ঘাঁটি। আমরা যদি এই জামাতের প্রমাণ করে দিতে না পারি এবারে, তাহলে আমাদের কিন্তু মান সম্মান থাকবে না। আমরা খলিল হুজুর ভাই বলেছিলাম যে এই দুর্গাপুর থেকে আমরা ব্যাপক ভোট ওনাকে দেবো।
আপনারা দয়া করবেন আমার জন্য ভোটটা থেকে দিতে পারি ভাই। সম্মানিত ভাইরা, এখন আমি আর কি বলবো, আমার তো বলার কিছু নেই। তারপর আমি ছোটো মানুষ একটা কথা বলে যাচ্ছি। এখানে বিষয় হলো এই যে বাংলাদেশ জামাতে ইসলামী, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5টা আত্মার কর্ম করে। যে লোকটা 5টা আত্মার কর্ম করবে তার দ্বারা অপকর্ম হইতে পারে না, আর যে লোক 5টা আত্মার কর্ম করবে না তার দ্বারা অপকর্ম নিশ্চিত। এটা আপনি জানিলেন। সেটা একটা কর্ম হলো যাকে মানুষের ভিতরে, এই মানুষের ভিতরে প্রেম কয়টা? 5টা। আপনারা সংক্ষেপেই ধরে নেবেন। এই 5টা প্রেম কার কার সাথে আপনারা জানেন? জানেন না? এক প্রেম সূক্ষ্ম প্রেম হলো, সেটা হলো আল্লাহর সাথে। শান্ত প্রেম ভাই বোনের সাথে, দাস্য প্রেম প্রতিবাদীর সাথে, এবং আরও অন্য প্রেম আছে, সেটা বলা যাবে না, তো ওটা বললাম না। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যার ভিতরে এই শান্ত সভ্য থাকবে আমরা তাকেই ভোট দেব, আর যাদের ভিতরে উশৃঙ্খল তাদেরকে আমরা ভোট দেব না। আমরা বহুত দেখেছি, আর দেখবো না তো। আজকে আমি এতটুকু বললে 42 বছরে স্টেটে উঠেছি, আমি আওয়ামী লীগ করে আছি, কিন্তু আমার কোনোদিন সুযোগ সুবিধা হয় নাই। আমি একটা মানুষের জন্য একটা মানুষের কাছে গেলে ওটা হয় নাই, কাজ হয় নাই, কারণ আমি নেতা না, আমার কাজ হবে না। আমি এই বিএনপির আমলে তো 2500 টাকা দিয়ে একটা ভাতা করাইছি, আর ইদানি আমি আমাদের ক্ষমতায় আমি একটা ভাতা করাইছি মাত্র 150 টাকা। আপনাদের যে গরিব দুঃখের মালামাল আছে আপনারা ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ, কোনো চিন্তা থাকবে না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের গরিব দুঃখীর টাকা কিভাবে ব্যয় হয়। এই যে এই রাস্তাটা করতে লাগে 5 লক্ষ টাকা, এই রাস্তার টেন্ডার হয়ে গেছে 10 লাখ টাকা, হারামদি কাজ হয়েছে 2 লাখ টাকা, সামনে বছরে কিন্তু উঠে যাবে। এই রাস্তা থাকবে না। আমি ইউনো অফিসে যখন বিধানকান্তি হাওলাদারের সাথে কথা বলি, উনি বলছে যে আমাদের মাঝে গোলাম আজম একটা রাস্তা করে গিয়েছে, আজকে দীর্ঘ 30 বছর হয়ে গেল, একটা টুকরো ওঠে নাই। আর ইদানি যারা রাস্তা করছে তো 5 বার রিপেয়ারিং করছে, তাহলে ওই রাস্তাটা 5 বার রিপেয়ারিং করলে নিম্ন হলে 50 কোটি টাকা গেছে। টাকাটা কার গেছে? টাকাটা সরকারের গেছে, টাকাটা আমার গেছে, আপনার মতো মানুষের গেছে। জমি খারিজ করতে লাগে 1 একর জমি খারিজ করতে টাকা লাগে 500, এরা নেয় 22,000। আপনারা দাঁড়িয়ে বললাম কায় ভোট দেন, আমি এই 500 টাকায় খারিজ করাবো ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম এই মঞ্চে। যাই হোক, আমি বেশি বক্তব্য রাখবো না, আমার বক্তব্য আমি এখানে সংক্ষিপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, লাবলু ভাই জিন্দাবাদ, ডক্টর শফিকুল আলম জিন্দাবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা স্লোগান হয়ে যাক, সব দেখেছি বারবার, জোরে বলতে হবে, সব দেখেছি বারবার। দাঁড়িপাল্লা এইবার, সব দেখেছি বারবার, সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার, নারায়ে তাকবীর। প্রিয় দুর্গাপুর ইউনিয়নবাসী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আদিতমারি উপজেলার কর্ম পরিষদ সদস্য জনাব মাওলানা শহীদুর রহমান, জনাব মাওলানা শহীদুর রহমান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত বৃহত্তর ইসলামী আন্দোলন শহীদি কাফেলা দুর্গাপুর ইউনিয়ন শাখা সম্মানিত সভাপতি, অত্র আদিতমে থানা শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও জেলা কর্ম পরিষদ ও আমার সহকর্মী কর্ম পরিষদ ভাইরা সহ সামনে উপবিষ্ট বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা এবং ভোটার ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত ভাইরা,
আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে কোরআনে হাফেজ যারা আছেন তারা জানেন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 65। আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিলেন, আল-ইয়াওমা নাকতামু আলা আফওয়াহিহিম, যেদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব, মানুষ 5টা জগতে বসবাস করে। 1 নম্বরে আলমে আরওয়া, আলমে আরহাম, আলমে নসুর, আলমে বরজাক, আলমে আখেরাত। আমরা কিন্তু মধ্যবর্তী স্থানে আসছি আলমে নসুতের মধ্যে। এখানে আমাদের যাবতীয় কৃতকর্মের পরে আর একটা জগতে চেঞ্জ করবে না? মৃত্যু হবে তো? মৃত্যু নাই, স্থান পরিবর্তন। এই আলমে নসুর থেকে আলমে বরজাকে যেতে হবে আর একটা জগতে। ওখানে যখন যাব তারপরে আবার আলমে আখেরাত। আমি ওখানকার আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করছি, আল্লাহ যা বলছেন তাই। কিয়ামতের মাঠে যখন আপনার আমার হিসাব নেওয়া হবে, তখন আল-ইয়াওমা নাকতামু আলা আফওয়াহিহিম, মুখটা মোহর মেরে দেবেন। মোহর মারে দেওয়ার বর্তমান ছেলেরা বুঝবে না, যারা আমার বয়সের উপরে আছেন তারা বুঝবেন। কোদাল ভাঙি গেছিল যখন, কারেন্ট আসল না, কামারের কাছে যা কোদালের 2 প্যাকে পাতি মারি আনেন নাই, খেয়াল আছে মুরব্বির ঘরে? আল্লাহ এইভাবে মুখটাকে মোহর মেরে দেবেন, মুখ দিয়ে কথা বলা যাবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, যারা গ্রামার বোঝেন আরবি, মোজারে বাংলায় হলো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইংরেজিতে প্রেজেন্ট ফিউচার টেন্স। বর্তমানের যাহা কাজ এবং ভবিষ্যতের যাহা কাজ সব বিবরণগুলি আমার হাত বলে দেবে। কোথায় সিল মারলাম এটা বোধহয় বলবে না, তাই না? টাকা 500 নিয়ে সিল মারলাম এটা বোধহয় হাত বলবে না। এই হাত আপনার নয়, আমার নয়। যাহা কিছু করব বর্তমান থেকে, জন্ম থেকে তারপরে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সব কথাগুলো হাত বলে দেবেন। অর্থাৎ সাধু, এটাও প্রেজেন্ট ফিউচার টেন্স। সাক্ষ্য দেবে আমার পাও, এই পাও দিয়ে হাঁটি, কয়টা গোলামি করতে গেছি, কার চাঁদাবাজি করছি, কার মান লুণ্ঠন করেছি, কার অন্যায় করেছি, সব কথা আমার পাও বলে দেবে। বিমা কার্ড ইয়াকসেবুন, কাসাবা মানে উপার্জন করা, এখানে ইয়াকসেবুন এটা প্রেজেন্ট ফিউচার টেন্স, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া। বর্তমান থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যত উপার্জন করবেন সব উপার্জনকৃত কথাগুলা হাত কথা বলে দেবে, পাও সাক্ষী দেবে। বিদায় 500 টাকার লোভে আর এই চা 1 কাপের লোভে আমার হাত যেন বিপরীত সাক্ষী না দেয়। ইনশাআল্লাহ রাজি আছি না? সম্মানিত ভাইরা, আবার একটু আগেই আমার এক ভাই বলে গেছেন, ইসলামী আন্দোলনের লোকেরা জীবন দিতে প্রস্তুত। পিতা যখন ফাঁসির মঞ্চে যায়, ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা আমি ফাঁসির মঞ্চে যাচ্ছি, পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব? এরা হলো জামাতে ইসলামী করাইয়া ব্যক্তি। সম্মানিত ভাইরা আমার, 2জন মন্ত্রীর উদাহরণ শুনছেন, 3টা মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতি বের করার ক্ষমতা হয় নাই। বিদায় সামনে আমার হাতকে সাক্ষী রাখার জন্য আমি ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে আমি ভোট দেবো ইনশাআল্লাহ। কোন মার্কায় ভোট দেবো? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই এই 12 তারিখ পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেন। সকলের প্রতি সুস্বাস্থ্য এবং হায়াতে তৈয়বা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের একটা ঐতিহ্যবাহী স্লোগান রয়েছে, চলো একসাথে গড়ি বাংলাদেশ। বলুন কি চলো একসাথে গড়ি? স্লোগানটা দেওয়া যাবে? সবাই রেডি? আমি বলবো চলো একসাথে গড়ি, আপনারা কি বলবেন? রেডি? চলো একসাথে গড়ি, চলো একসাথে গড়ি, চলো একসাথে গড়ি। প্রিয় দুর্গাপুর ইউনিয়নবাসী, আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী জেলা সভাপতি, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী আদিতবাড়ি উপজেলার সংগ্রামী জেলা সেক্রেটারি, প্রিয় ভাই আবু বকর সিদ্দিক। প্রিয় ভাই আবু বকর সিদ্দিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, পলাশ ইউনিয়নের সফল চেয়ারম্যান জননেতা জনাব আলাউল ইসলাম ফাতেমি পাবেল মহোদয়। উপস্থিত আছেন অত্র উপজেলার সংগ্রামে আমির জননেতা জনাব হায়দার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত আমার সামনে সম্মানিত নাগরিক এবং দুর্গাপুর ইউনিয়নবাসী, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হিন্দু ভাইদের আদাব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা আজকে কি জন্য এখানে এসেছি, সবাই জানেন না? তারপরও বক্তব্য দেওয়া লাগে, নাহলে তো অনেকে কি বলে যে নির্বাচনী তো জনসভা হইল না, আপনারা তো আসলেন না, তাহলে ভোট দেবো কোথায়? তো এখন তো জনসভায় আসছি, তাহলে আমরা ভোট দেবো কিসে? কিসে ভোট দেবো? কোন ভাইকে ভোট দেব? এটা ঠিক থাকবে তো 12 তারিখ পর্যন্ত? সংগ্রামী ভাইয়েরা, কারণ লাভলু ভাই আমাদের পরীক্ষিত লোক। এখন দেখবেন অনেক বসন্তের কুকিল আসবে যে আমরা ইতিপূর্বে 35 বছর শাসন করেছি, এবার দেন, এবার একলে একলে করবো। আপনারা কি ভুলে যাবেন? আবার অনেকে আসবে গত 15 বছর যেভাবে ঠগাইছে, আবার দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, তারাও আসি বলবে এবার আমাদেরকে দেন, এবার আমার সারা দেশ সোনার খনিতে পরিণত করবো। আপনারা কি ভুলে যাবেন? সম্মানিত ভাইরা, যদি আগামী নির্বাচনে ইতিপূর্বের মতো আবার টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের আপনারা বাছাই করেন, তাহলে আমাদের পরিণাম ওই হাসিনা সরকারের মতো হবে। কথা ঠিক কিনা বেটি? এজন্য আমরা সব দেখেছি বারবার, এবার আমরা দেখবো দাঁড়িপাল্লা। কিসে ভোট দেবো? লাভলু ভাইকে ভোট চেয়ে আগামী নির্বাচনে পুরা দুর্গাপুর ইউনিয়নবাসী হিন্দু মুসলিম জোট পেতে আমরা যেন দাঁড়িপাল্লাকে বিজয় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আজান হবে, আজানের জন্য 5 মিনিট বিরতি। আমরা আজানের পরে আমাদের বাকি কার্যক্রম শুরু করব। আর একটি ঘোষণা, আমরা মসজিদে মুসল্লিদের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে কথা বলেছি। আমরা আমাদের যেহেতু শিডিউল আছে 8টা পর্যন্ত, আমরা একেবারেই সমাবেশ শেষ করে আমরা এই মসজিদে সালাতুল ইশা আমরা আদায় করব 8টার সময় ইনশাআল্লাহ। এবার পাল্লা মানুষের বুকে দাঁড়িপাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়িপাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। অর্ধ শতক ধরে দেখেছি কত যে নেতা গরিবের হক মেরে গড়ে সম্পদ, সুইস ব্যাংকে জমে টাকার পাহাড়, আর পালায় কর্মী ফেলে আসলে বিপদ। বারবার ভুল করে আর কত দিন যাবে, জনতা এবার ঠিক অধিকার ফিরে পাবে। নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার করবে বাংলাদেশ। নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা
তো সব ডাল বাকি আছে কারা, নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার করবে বাংলাদেশ। নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার করবে সোনার দেশ। ভাই বন্ধু বোন শোনো, মার্কা আছে, বলছে মার্কা, বলছে মার্কা। সময় তো ভাইরা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমিয়া জেলার সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা ভাই মোহাম্মদ রাশিদুল ইসলাম নিজু ভাই, ভাই মোহাম্মদ রাশিদুল ইসলাম নিজু ভাই, ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেছো তো সব ডাল বাকি আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য ন্যায়ের কথা। একটি নতুন সূর্যোদয়ের জন্য, একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন। প্রিয় দুর্গাপুর ইউনিয়নবাসী, আজকের এই জনসভায় উপস্থিত আছেন আগামীর জাতীয় নির্বাচনের পরে উপজেলা নির্বাচনের উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বর্তমান পলাশ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলাউল ইসলাম ফাতেমি পাভেল, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত থানা আমির জনাব মাওলানা হায়দার আলী, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে দুর্গাপুর ইউনিয়নের আপামর সকল জনতা। আপনারা সবাই কেমন আছেন? প্রিয় উপস্থিতি, আমি একটা উদাহরণ দিয়েই আমার আলোচনা শুরু করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী 2001 সাল থেকে সরকারের কয়েকজন দায়িত্ব পালন করেছিল না? তার মধ্যে সাবেক আমিরে জামাত, তিনি একটা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? তিনি দায়িত্ব পালন করা অবস্থায় 3টি গাড়ি ব্যবহার করতেন। কয়টা গাড়ি? অনেকে বলে অনেকে জানতে চায় জামাত ইসলামী এদেশে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চায়, অনেকে ইনসাফ কি জিনিস এটা বুঝতে পারে না। জামাত ইসলামীর সাবেক আমির 3টি গাড়ি ব্যবহার করতেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, একটা মানুষ চলার জন্য একটা গাড়ির প্রয়োজন, আপনি 3টা গাড়ি ব্যবহার করেন কেন? তখন তিনি বলেছিলেন, একটা গাড়ি হচ্ছে আমার ব্যক্তিগত গাড়ি, এই গাড়ি দিয়ে যখন আমি আমার বাড়ির পরিবারের জন্য খরচ করার জন্য যাই, আমার সন্তানদেরকে স্কুলে পৌঁছার জন্য যাই, তখন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে, নিজের তেল ব্যবহার করে, নিজের ফুয়েল ব্যবহার করে আমি আমার ব্যক্তিগত কাজ করি। আর একটা গাড়ি হচ্ছে আমার রাষ্ট্রের গাড়ি। যখন আমি রাষ্ট্রীয় সফরে যাই, যখন আমি রাষ্ট্রীয় কাজে যাই, তখন রাষ্ট্রের ফুয়েল ব্যবহার করে, রাষ্ট্রের গাড়ি ব্যবহার করে আমি রাষ্ট্রীয় সফর করি। আর একটা গাড়ি হচ্ছে আমার দলের গাড়ি। আমি যখন দলীয় প্রোগ্রামে যাই, দলীয় কোনো মিটিংয়ে যাই, তখন দলের ফুয়েল ব্যবহার করে, দলের গাড়ি ব্যবহার করে আমি দলের কাজে যাই। আমি দলের টাকা আমি রাষ্ট্রে ঢুকাই না, রাষ্ট্রের টাকা আমার পেটে ঢুকাই না, আমার পেটের টাকা অন্যখানে যাই না। এর নাম হচ্ছে ইনসাফ, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন ইনসাফের কল্যাণমূলক রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশে ইনসাফের কথা বলতে গিয়ে শহীদ শরীফ ওসমান হাদি
প্রিয় ভাইয়ের আমার, এই ইনসাফের কথা বলতে গিয়ে, ন্যায়ের কথা বলতে গিয়ে কিছুদিন আগে এদেশের তরুণ নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, যারা ইনসাফের কথা বলে তাদেরকে নিয়ে আর কোনো টালবাহানা বাংলাদেশে চলবে না। যারা ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচিত হয়ে এই বাংলাদেশে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, কথা বলেন ঠিক কিনা? এতে কোনো প্রতিবন্ধকতা বাংলাদেশের জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে জোজোর ভয় দেখায় এদেশের ইসলামী আন্দোলন, এদেশের জনগণ আর মৃত্যুকে ভয় করে না। তার বাস্তব প্রমাণ 24-এর গণ আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে এবারের নির্বাচনে আগামী 12 তারিখে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে দুর্গাপুরের মানুষ বিজয় মিছিল নিয়ে ঘুরে ফেরবো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কা আছে রে, দুর্গাপুরের ইউনিয়নের কোনো মার্কা আছে? কোন সে মার্কা? বলো না, বলো একসাথে, চাচাই বলে, চাচিয়ে বলে, সবার মুখে একটা কথা, ন্যায় ইনসাফের মার্কা ভালো। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আদিতবাড়ি উপজেলার সংগ্রামী উপজেলা আমির জননেতা জনাব মাওলানা হায়দার আলী, জননেতা জনাব মাওলানা হায়দার আলী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের সংগঠন, মানবতার সংগঠন, ইনসাফ প্রতিষ্ঠার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত লালমনিরহাট 2 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের নমিনি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু মহোদয়ের আহ্বানে দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলামীর ছটিবাড়ি বাজারের আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন 10 দলীয় জোটের জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নমিনি, মাটি ও মানুষের নেতা, আদিতবাড়ি উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান, আপনাদের আমাদের সকলের সুপরিচিত অত্যন্ত সৎ যোগ্য নেতৃত্ব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন। বিশেষ অতিথি হিসেবে পলাশী ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত আগামী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলাউল ইসলাম ফাতেমি পাবেল ভাই উপস্থিত আছেন। উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দুর্গাপুর ইউনিয়নের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনতা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও আদাব। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি এসে যাবেন। শুধু বলতে চাই, স্বাধীনতার পর থেকে যারা বিগত সময়ে শাসন করেছে তারা বারবার জনগণের অধিকারকে বিনষ্ট করেছে, ঠিক কিনা?
ইতিহাস সাক্ষী যারা এই ক্ষমতা গেছে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য মানুষের ভোটাধিকার হরণ করেছে, ঠিক কিনা? আমরা সব দল দেখেছি বারবার, এইবার কি হবে? এইবার দাঁড়িপাল্লার বিজয় হবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই বাংলাদেশকে যদি আগামী দিন সুন্দর স্বনির্ভর স্বাধীন একটা বাংলাদেশ হিসেবে উন্নতির শিখরে নিয়ে যেতে চায়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে সাথে নিয়েই আগাতে হবে, ঠিক কিনা? বিগত সময়ে যারা শাসন করেছে তারা এদেশের মানুষকে বারবার বিভক্ত করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। আমরা বারবার জীবন দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে এদেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এদেশের জানমালের ক্ষতি হয়েছে। আগামী দিনে তারা যদি নতুন রূপে নতুন কথা নিয়ে আবার বিজয়ের জন্য আমাদের কাছে ভোট চায়, আমরা কি রাজি হব? প্রিয় উপস্থিতি, যারা আগামী দিনে ক্ষমতায় আসতে চায় তাদেরকে আমরা বারবার দেখেছি, ঠিক কিনা? আমরা আগামী দিনে শুধু একটা বার এই জামাত ইসলামীকে দেখতে পারেন যে এই দেশে সর্বসাধারণের মানুষের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আমরা দুর্নীতিবাজকে আর দেখতে চাই না, আমরা অন্যায়কে আর দেখতে চাই না, আমরা জুলুম নির্যাতনকে আর দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, আসুন আগামী দিন বিশেষ করে আমাদের লালমনিরহাট 2 আসন আদিতমারি এবং কালীগঞ্জকে আমরা সততার আইন দিয়ে সাজাতে চাই। আপনারা কি আমাদের পাশে থাকবেন? প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের বক্তাগণ বলেছেন বিভিন্ন রকমের হুমকি ধমকি দিয়ে তারা ভোটে জিতে যেতে চায়, কিন্তু ইতিহাস বলে যারা অতীতে এইভাবে হুমকি ধমকি দিয়েছে এই দেশের জনগণ তাদেরকে চেটিয়ে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আগামী দিনে যারা বিভিন্ন প্রলোভন নিয়ে পুরাতন মাল আবার আমাদেরকে জোর করে দিতে চায়, আমরা আর এটা গিলতে চাই না, ঠিক কিনা? আসুন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এবং ভোট গণনা শেষ পর্যন্ত আমাদের হিসাব নিয়েই আমরা ফিরব। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? প্রিয় উপস্থিতি, আপনারা আজকের এই সমাবেশ সফল করার জন্য যে ত্যাগ এবং কষ্ট করেছেন এজন্য আমরা আদিতবাড়ি উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং শেষ পর্যন্ত আমাদের প্রার্থীর কথা শেষ না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, লাভলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, লাভলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, লাভলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। আদিতবাড়ি কালীগঞ্জ কোনো মার্কা আছে রে? দুর্গাপুরের মানুষের কোনো মার্কা আছে রে? ভালাবাড়ির সাপটি বাড়ির কোনো মার্কা আছে রে? করছে মার্কা বলো, বলো সবাই বলো, এই মার্কা ভালো, এই ন্যায় ইনসাফে, এই যোগ্য লোকের লড়াই থাকবে। দুর্গাপুর মানুষের কোন নেতা আছে রে? আদিতবাড়ি কালীগঞ্জের কোন নেতা আছে রে? কোন সে নেতা চলছে বলো, এই নেতা বলো, লড়াই থাকবে। জি সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সনাতনী ধর্ম শাখার দুর্গাপুর ইউনিয়নের
সম্মানিত সেক্রেটারি কবিরাজ বিষ্ণু কুমার বর্মন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। এমন জীবন ভবে করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো যাই হোক, আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। একটা ডায়লগ বলি প্রথমে। আমি বামন, আমার হাতে শিশু শিক্ষা। আমি রমনাথ, আমি জপলা পড়ি। ইতিহাস কি আপনারা ভুলে গেছেন? ইতিহাস এতদিন ছিলাম আমি বাংলা, বিহার, উড়িষ্যার মহাধিপতি। প্রতিদিন খেয়েছিলাম আমি দুগ্ধ, মাংস, পোলাও, কোরমা, কালিয়া বিরিয়ানি, আরও কত কিছু। তাই বলে আজ আমি এতটাই ঘৃণিত। সবাই পেল প্রেম, ভালোবাসা, আদর, স্নেহ, আমি পেলাম শুধুই ছলনা। হায় রে, অন্য দেশে রাজা নবাবদের কি ভাগ্য, আমার কি এতটাই দুর্ভাগ্য? আজ আমাকে সিংহাসন ছেড়ে চলে যেতে হচ্ছে। তা শুনেন, যখন নবাব সিরাজউদ্দিন দৌলিয়া ছিল তখনও ছিল হিন্দু মুসলমান। যখন ইংলিশ শাসন প্রতিষ্ঠাতা ছিল তখনও ছিল হিন্দু মুসলমান। যখন পাকিস্তান পিরিয়ড ছিল তখনও ছিল হিন্দু মুসলমান। এখনও আছি হিন্দু মুসলমান। আগামী দিনও যাতে বাংলার বুকে হিন্দু মুসলমান থাকতে পারি, এই প্রেক্ষাপট বজায় রেখে সকল রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে হবে। আর আগামী দিনও হিন্দু মুসলমান যাতে বাংলার বুকে থেকে বাংলাদেশকে একটি টেকসই, মজবুত এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি, এই প্রেক্ষাপট এবং নিরাপত্তা প্রদান করবে জামাতে ইসলাম। আপনারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন তো? হিন্দু মুসলমান ভুলে যাই, আমরা সবাই বাঙালি ভাই। হিংসা বিদ্বেষ ভুলে যাই, আমরা সবাই বাঙালি ভাই। তা যাই হোক, আজ এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জামাতে ইসলাম জিন্দাবাদ, ডক্টর শফিকুর রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট ফিরোজ আদার লাবলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মেহনতি মানুষের উন্নয়নের প্রতীক, আমাদের বিশ্বাসের প্রতীক, আমাদের ভালোবাসার প্রতীক, আমাদের ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার কর্মপরিষদের সদস্য, বর্তমান পলাশ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, জননেতা জনাব আলাউল ইসলাম ফাতেমি পাভেল। জননেতা জনাব আলাউল ইসলাম ফাতেমি পাভেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অধ্যকার নির্বাচনী জনসভা দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই। উপস্থিত রয়েছেন আদিতমারি উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাংগঠনিক ভাইয়েরা, দুর্গাপুর ইউনিয়নের সাংগঠনিক যত দায়িত্বশীল ভাই আছে, এবং আমার সামনে আপনারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমি কথা দীর্ঘায়িত করব না, কারণ আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান অতিথি, আমাদের প্রধান মেহমান কথা বলবেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে জানতে চাই, আচ্ছা বলেন তো, স্বাধীনতার পর আজ পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামীর ব্যানারে স্টেজ সাজায়ে এইভাবে বক্তব্য হয়েছে এই 54 বছরে কোনো দিন দেখছেন আপনারা? হয় নাই। কেন হয় নাই? যারা ক্ষমতাসীন, যারা বারবার ক্ষমতায় গেছে, তারা আমাদেরকে কথা বলার অধিকার দেয় নাই। আমরা কি বলতে চাই, জনগণের সামনে আমাদের কি প্রস্তাবনা, কি পরামর্শ, এগুলো আমাদেরকে বলতে দেওয়া হয় নাই।
আমাদেরকে ট্রমা বানায় রেখেছে তারা। তারা আমাদেরকে যুদ্ধবাদী, মানবতা বিরোধী অপরাধ, তারা রাজাকার, তারা স্বাধীনতা বিরোধী, এই সব কথা বলে বলে আমাদেরকে চুপ করে রাখার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? আজকে এইভাবে স্টেজ সাজিয়ে মাইক লাগিয়ে কথা বলার একটা সুযোগ পেয়েছি। ঠিক কিনা বলেন? বলেন তো আমাদের কি অপরাধ? বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত মানে দল, ইসলাম মানে ইসলাম, ইসলামের দল কথা বলতে পারবে না, এটা কি সহ্য করার কথা? আমরা এই মুসলমানের 92% মুসলমানের এই দেশে আমরা ইসলামের কথা বলতে পারবো না। আমাদেরকে বারবার তারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আজকে আপনারা সাক্ষী, বাংলাদেশের 18 কোটি জনগণ সাক্ষী। আজকে এই 24 জুলাই 24 সালের জুলাই আন্দোলনে নেপথ্যে থেকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির নেপথ্যে থেকে যেভাবে একটা 18 বছরের স্বৈর শাসককে উৎখাত করা হয়েছে, তাই আজকে কথা বলার সুযোগ পেয়েছি। ঠিক কিনা? আল্লাহ উপর থেকে আমাদেরকে দেখতেছে, আল্লাহরও একটা চিন্তা আছে। আমি এটা মনে মনে ভাবতে চাই, আপনারা হয়তো ভাবেন যে আল্লাহ কিন্তু দেখতে চায় যে ঠিক আছে, আমি উপর থেকে তোমাদের উপর খড়গ হিসেবে তোমাদেরকে যারা নিয়ন্ত্রণ করত তাদেরকে আমি দূরে সরাই দিছি। আজকে দেখার পালা বাংলাদেশের 90% মুসলমান ইসলামের জন্য কি করে, আল্লাহ দেখতে চায়। ঠিক কিনা বলেন? আমার নামের সামনে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, সকলের নামের সামনে মোহাম্মদ আছে না নাই? তাহলে আমি বলতে চাই যে ভাইরা নিজেদের নামের সামনে মোহাম্মদ রাখে, নামের পিছনে ইসলাম রাখে, নামের মধ্যে আল্লাহর নাম, কোন বছর নাম রাখে, তাদের উচিত হয় ইসলামের পক্ষে থাকা। ঠিক না বেটি? এখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমি সব মুসলমান ভাইদের আহ্বান জানাতে চাই, আসুন এবার ইসলামকে বিজয় করতে চাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের আদিতমারি কালীগঞ্জ এই আসনের তখনই এই ইসলাম বিজয় হবে যখন আমরা এখানকার আমাদের যে প্রার্থী, আমাদের প্রাণের যে মানুষ, সে হলো অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই। আজকে আমরা সবাই মিলে শুধুমাত্র আমরা যারা এখানে আছি শুধু তাই নয়, সর্বশক্তি দিয়ে আমাদের সমস্ত গোষ্ঠী, আমার গোষ্ঠী, আমার ভাইয়ের গোষ্ঠী, আমার শ্বশুরের গোষ্ঠী, সবাইকে মিলে এই দাঁড়িপাল্লায় আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। তাহলে এই বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে। আমি কথা না বাড়িয়ে আমি কথা শেষ করতে চাই। আসুন আমি আমার শুনে একটু জেনে নিতে চাই দাঁড়িপাল্লার অবস্থানটা আমাদের কণ্ঠে কতটুকু জোর দেয়। মার্কা আছে রে, কোন সে মার্কা, কোন সে মার্কা, কোন সে মার্কা? আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আলাউল ইসলাম ফাতেমী পাবেল ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জনসভার প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, আদিতমারি কালীগঞ্জের গণমানুষের প্রিয় নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই। জননেতা জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আদাব। কেমন আছেন আপনারা?
দুর্গাপুর হলো 1 নাম্বার। দুর্গাপুর কয় নাম্বার? বরাবরই 1 নাম্বার, ঠিক কিনা? এবার দাঁড়িপাল্লার পক্ষে কয় নাম্বার থাকবে? এই আসনে দুর্গাপুর কয় নাম্বার থাকবে? সবাই বলে দুর্গাপুর 1 নাম্বার থাকবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দুর্গাপুরবাসী ঐক্যবদ্ধ থাকলে দাঁড়িপাল্লাকে পরাজয় করার শক্তি কারো নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এই নির্বাচনী জনসভায় সম্মানিত ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, এখানে উপস্থিত রয়েছেন পলাশী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমি পাবেল ভাই, উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি, শিবিরের জেলা সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত ভাইয়েরা, মাইকের আওয়াজ শুনতেছেন বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা। আমরা অনেক দিন পর দুর্গাপুরের মাটিতে আবার এসেছি বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন সুযোগ তৈরি করার জন্য, ঠিক কিনা? দীর্ঘ 54 বছর আমাদেরকে যারা শাসন করেছে তারা শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে। এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেরা বারবার এমপি হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো কাজ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, উদাহরণ হিসেবে যদি বলি, এই শনিবাড়ি বাজার পার হয়ে এই ব্রিজ পার হওয়ার সময়, এই ঘাট পার হওয়ার সময় কি বিপদ আমাদের হয় আমরা জানি। এই 54 বছরের একজন আমাদের করেছে 7 চাষ। কয় চাষ? মানুষের হয় 6 চাষ, আমাদের হয়েছে 7 চাষ। 1 চাষ বেশি হয়েছে, ঠিক কিনা? তারা আবার চাষ করতে চায়, চাষ করতে দেওয়া যাবে? 7 চাষেই যে ক্ষতি করেছেন আদিতমণি কালীগঞ্জবাসী আর আপনাদেরকে চাষ করার কোনো সুযোগ দেবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বারবার আত্মবলা ছিলাম। ওই যে দোকানদারকে ফাঁকি দেয় যেভাবে, দোকানদারের কাছে আজকে বাকি কয় এই কথা কয়া, কালকে বাকি মিলে এসে আর এক কথা কয়া। যারা খারাপ মানুষ, যারা দোকানদারদেরকে ফাঁকি দিতে চায়, প্রত্যেক দিন আইসে একটা একটা করে অজুহাত দিয়ে মাল বাকি নিয়ে যায়, ঠিক কিনা? হালকাতা সিটি দিলেও তারা আর আসে না, ঠিক কিনা? এই 54 বছর আমাদের মাল ছিল আমাদের ভোট, আমাদের আমানত ছিল আমাদের ভোট। ওই সমস্ত লোকেরা এ কথা সে কথা ছলনা দেখিয়ে বারবার আমাদের ভোট নিয়ে গিয়েছে, ঠিক কিনা? বলছে যে এবার তো করতে পারলাম না, আগামীবার করব। এবার তো করতে পারলাম না, আগামীবার করব। এদের আগামীবার শেষ হয় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একজন ব্যবসায়ী, একজন দোকানদারের কাছে একটা মানুষ কতবার বাকি নিতে পারে? কয় বছর? 2 বছর, 4 বছর। তারপরে বাকি মিলে আসলে হয় ওকে আটকে রাখবে, না হয় ওকে বাকি দেবে না, ঠিক কিনা? এই যারা আমাদের 7 চাষ আর 4 চাষ, মোট 11 চাষ করেছে, তারা যদি এবার বাকিতে মাল মিলে আসে, তাদেরকে জনগণ রেড কার্ড দেখাবে, লাল কার্ড দেখানো হবে, তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে এই 54 বছর এই এলাকার মানুষের জন্য তারা কি করেছে। আগে সেই কথা বলতে হবে, তারপর নতুন কথা, ঠিক কিনা? আমাদের ডিগ্রির চওড়া একটা ব্রিজ কতদিন থেকে হয় না? 54 বছর থেকে বারবার আসে, বলে যে এইবার ব্রিজ হবে, এইবার ব্রিজ হবে, এইবার ব্রিজ হবে। কয়েকশো লোকের কষ্ট বর্ষাকালে তারা পারাপার করতে পারে না, ঠিক কিনা? এই কষ্ট বারবার দুর্গাপুরবাসীকে বিভিন্ন কথা বলে ভোলায়। অমুক দলের লোক, তমুক দলের লোক, অমুকের শ্বশুর বাড়ি, তমুকের জামাইয়ের বাড়ি বলিয়া আমাদের এখানে বারবার ফাঁকি দিয়েছে। আমাদের কুটিবাড়ির কি অবস্থা, নামাটাড়ির কি অবস্থা, প্রত্যেকবার আমাদের বসে থাকতে হয় কখন দাদা বাবুরা পানি ছাড়ি দেবে, আমাদের কুটিবাড়ির লোকরা পানিতে ডুবে মরবে, ঠিক কিনা? এই 54 বছরে এমপি হয়েছে, সরকার হয়েছে, কুটিবাড়ির মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, ভাঙ্গন বন্ধের জন্য, ব্রিজ নির্মাণের জন্য কোনো উদ্যোগ তারা গ্রহণ করে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আদিতমারিতে যাওয়ার একমাত্র ব্রিজ চেনেন কিনা? কালীনাথ পার হয়ে ব্রিজ,
এই 54 বছর যারা এমপি থাকলো, এই 54 বছর যারা দেশের ক্ষমতায় আসলো, এই ব্রিজ, সরু ব্রিজকে তারা উসার করলো না, তারা উসার ব্রিজ আরো সরু করেছে। ওই বসেছে, এই পাশে আরো সরু। কি ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 54 বছরে যারা একটা ব্রিজ দিতে পারলো না, তারা আবার ভোট নেওয়ার জন্য কুকিলের মতো বাড়িতে আসার চেষ্টা করতেছে। এই কুকিলদেরকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা এবার আদিতমারির অরিজিনাল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? আমরা দুর্গাপুরের উন্নয়ন করতে চাই। প্রিয় ভাইরা আমার, দুর্গাপুরবাসীর কাছে আমি ঋণী, দুর্গাপুরবাসীর কাছে আমি ঋণী যে ভালোবাসা দিয়েছে 2014 সালে। 2014 সালে আমাকে চিনত না সব মানুষ, দেখা হয় নাই সব মানুষের সাথে, কিন্তু প্রায় সব মানুষ আমাকে ভোট দিয়েছিল। আমি দুর্গাপুরবাসীর কাছে কৃতজ্ঞ এবং এখনো ঋণী রয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, একজন ঋণগ্রস্ত ব্যক্তি যখন পাওনাদারের সঙ্গে দেখা করে ঋণ পরিশোধ করতে না পারলেও পাওনাদারকে যখন বুঝাইয়া বলে যে ভাই আমি তো শোধ করতে পারতেছি না, আমি কিছুদিন সময় দেন, তাহলে ওই পাওনাদারের সঙ্গে, পাওনাদার ঋণগ্রস্তের সঙ্গে কিন্তু রাগ করে না, ঠিক কিনা? গত 10টি বছর, 12টি বছর দুর্গাপুরের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি জবাব দিয়েছি। গত 12টি বছর এখানে কোনো লোক আছেন যার সাথে আমার হ্যান্ডশেক হয় নাই? এমন কোনো লোক নাই। দুর্গাপুর বাজারে দোকানদারদের সঙ্গে কমপক্ষে 50 বার দেখা হয়েছে। সটিবাড়ি বাজারে কয়েকবার এসেছি, কয়েকবার মানুষের সঙ্গে দেখা হয়েছে। আমি চেষ্টা করেছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, যে আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, কিন্তু দেখা করে গেলাম। আমি যে ঋণী এ কথা আপনাদের কাছে বলে গিয়েছি। চেষ্টা করেছিলাম ছোট ছোট মসজিদগুলোতে উজুখানা দেওয়ার জন্য, টয়লেট দেওয়ার জন্য। মসজিদগুলোতে বিভিন্নখানে আমরা টিউবওয়েল নির্মাণ করেছি। বিভিন্ন মাদ্রাসা, অসহায় পরিবারের মাঝে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ভাইস চেয়ারম্যান, ছোট্ট পথ, এখান থেকে কি রাস্তা বানাইতে পারতাম? এখান থেকে ব্রিজ বানানোর সুযোগ আছে? এই ব্রিজ বানানোর সুযোগ আছে? এই ব্রিজ, ওই ডিগ্রিচড়া ব্রিজ, ওই কুটিবাড়িতে কাজ, এগুলো এমপি ছাড়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, তাই তো বলি, শুধু তাদেরকে লাল কার্ড না, তাদের পক্ষে এবার যারা আসবে তাদেরকেও লাল কার্ড দেখাতে হবে। তাদেরকে বলতে হবে আপনারা দুর্গাপুরের শত্রু। কি বলতে হবে কিনা? যারা এবার তাদের পক্ষে আসবে তারা দুর্গাপুরের শত্রু না বন্ধু? তারা দুর্গাপুরের শত্রু। দুর্গাপুরের কল্যাণ যদি তারা চায় তাহলে তাদের পক্ষে তারা আসবে না। আমাদের শত্রু কেউ নয়। আমরা বলতেছি সবাই আমাদের বন্ধু। 54 বছরে এই দেশ শাসন করেছে 3টা দল। কয়টা দল? আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। আওয়ামী লীগ এখন নির্বাচনে নাই, আপাতত আমাদের সে বিষয়ে কথা নাই। এখন যারা নির্বাচনে আছে, একটি পরিবার সহ আরেকটি দল, আমরা তাদের কাছে অবশ্যই জনগণ হিসেবে প্রশ্ন করতে চাই, 54 বছরে আপনারা কি করেছেন? কতজনকে চাকরি দিয়েছেন বলেন? কতজনকে বিদেশে পাঠিয়েছেন বলেন? কতজনের কর্মসংস্থান তৈরি করেছেন বলেন? কে ঠিক কিনা? আপনাদের কাউকে কর্মসংস্থান দিয়েছে? আপনাদের সন্তানদেরকে দিয়েছে? আপনাদের পরিবারকে দিয়েছে? আপনাদের গোষ্ঠীকে দিয়েছে? যারা এমপি হয়েছে তাদের হয়েছে, তাদের সন্তানের বড় বড় চাকরি হয়েছে, তারা বিদেশে ব্যবসা করতেছে, তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করাচ্ছে, আর আমরা যারা ভোট দিয়েছিলাম আমাদের জন্য কাজকলা। কি ঠিক কিনা? তারা যেহেতু আমাদেরকে কাজকলা দেখিয়েছে, আমরা এবার লাল কার্ড দেখাবো। কি ঠিক কিনা? যারা তাদের পক্ষে এখানে ভোট চায় তারা আমাদের শত্রু না। আমরা স্পষ্ট বলতেছি, শত্রু না। তারা হয়তো না বুঝে যাচ্ছে। কি ঠিক কিনা? যে চায় তাকে বসান, বুঝান, বলেন যে ভাই আপনি কি ওই ব্রিজ চান না? আপনি কি এই ব্রিজ চান না? আপনি কি ডিগ্রিচড়া ব্রিজ চান না? আপনি কি কুটিবাড়ির কাজ চান না? আপনি কি এই রাস্তাঘাট চান না? আপনি কি শনিবাড়িতে মানুষ বাজার করতে আসে, প্রস্তাব পায়খানা করার জায়গা নাই? এটা কি আপনি জানেন না? এটা কি করতে চান না? আপনি দুর্গাপুর বাজারে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, সেটা কি আপনি চান না? আপনি কালীরহাটে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, কালীরহাটে কোনো প্রকার পাবলিকরা বাজারে আসলে কোনো পাবলিক টয়লেট নাই, ঠিক কিনা?
এগুলো আপনি 54 বছরে দেখেন নাই? আপনার দলের লোক সরকার ছিল না? আপনি যার পক্ষে এখন ভোট চাচ্ছেন তার পরিবারের লোক এমপি ছিল না? আপনি তো কোনোদিন এই কাজগুলো করেন নাই, আপনি কেন আজকে তাদের পক্ষে আসবেন? তাকে বলতে হবে, তাকে 2 নম্বর প্রশ্ন করতে হবে যে আপনার পরিবারের কার কার উন্নয়ন করছেন, কতজনকে আপনি চাকরি দিয়েছেন, কতজনকে আপনি কাজ করেছেন আপনার পরিবারের। আপনি যদি আপনারে করতে না পারেন আপনি আমাদেরকে ডাকেন কেন? ঠিক কিনা? আপনি তো কানা, আপনি আপনাদের কিসের রাস্তা দেখান? কি ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই এবার তারা বলে আগত করি নাই এবার করব, কি কয় কিনা? আমরা তো ঠকছি ভাই, বেডিক পিয়াও দিছিলাম, 10 বছর সংসারও করাইছি, তখন তো ভাত কাপড় দেন নাই, তখন তো খালি পিটাইছেন, তখন তো খালি মামলা লাগে দেন, ক্ষমতায় নাই আসতে মামলা লাগে দেন, বিভিন্নভাবে ভয়ভীতি তৈরি করেছেন, পুরা দুর্গাপুরে ভয়ভীতি ছড়িয়ে দিয়েছেন। আমরা বলতে চাই কেউ জনগণকে ভয় দেখাতে পারবেন না। তারা বলেন 12 তারিখের পর হুমকি দেন, আমরা বলে যেতে চাই 12 তারিখের পর একজন ভোটারকেও যদি তার আগে কষ্ট দিয়ে থাকেন আমরা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একজন ভোটারকেও ভয় দেখাতে পারবেন না। আমি দুর্গাপুরবাসীকে বলতে চাই হঠাৎ করে বিড়াল বাঘ হয়ে গিয়েছে। 17 বছর তারা বিড়াল ছিল, হঠাৎ করে বাঘের খাল গায়ে দিয়ে তারা এখন বাঘ হয়েছে। আপনারা যে বাঘের খাল বিলাই হয়ে গান দিয়েছেন এলাকার মানুষ সেটা বোঝে, ঠিক কিনা? সুতরাং যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ, যেখানেই ভয় সেখানেই জয়। আপনাদের আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা ভয় দেখায় তারা 3.5 হাত, আপনি কি 3.5 হাতের কম? আপনি কি 3.5 হাতের কম? আপনি কি কারো বাড়ির খরচ কিনে এনে খান? কোথায় মামলা দেয় আমরা দেখবো? এত সোজা না, কারা তালিকা করে আমরা দেখবো, তাদের তালিকা করা হবে, কাকে ভয় দেখায় আমরা দেখবো। প্রিয় ভাইয়ের আমার, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতিবাদ, চাঁদাবাজ, দাঙ্গাবাজ যারা দুর্গাপুরবাসীকে কষ্ট দিচ্ছেন আমরা বলে যেতে চাই আগামী দিনে একটা মানুষকেও আমরা কষ্ট দিতে দেব না, একটা নিরপরাধ মানুষকেও আমরা কষ্ট দিতে দেব না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের শত্রুতা কারোর সঙ্গে নাই। আমরা বারবার বলেছি আসুন, আপনার কথা আপনি বলেন, আমার কথা আমি বলি। একটা জায়গায় ভয় দেখাইছে অনেক খাম, একটা লোকের ভয় দেখাইছে ভাই আপনি ভোট করতেছেন দাঁড়িপাল্লার এই করব সেই করব। আচ্ছা 1 ঘন্টা ভয় দেখাইছে, 1 ঘন্টার পর ওই ভাই বলছে যে ভাই আমি তো ভয় খাইলাম না। আপনি 1 ঘন্টা ভয় দেখাইলেন, আমি তো খাইলাম না, আমার মাছ গোস্ত দুধ খাওয়ার অভ্যাস আছে, ভয় খাওয়ার অভ্যাস নাই। আমাদের ভয় খাওয়ার অভ্যাস নাই। যারা ইমানদার তারা এক জায়গায় মাথা নত করে। আর পৃথিবীর কোন শক্তি রাইতের বেলা চেম্বারে ডাকে নিয়ে যা কানামাছি খেলা চলছে, ঠিক কিনা? দল বদলের কানামাছি খেলায় ভোটের পরিবর্তন সম্ভব না। ওই দেওয়ানির পকেটের ভোট আর নাই। 24-এর আন্দোলনের পর যার ভোট তার কাছে, ঠিক কিনা? দেওয়ানি দিয়ে কি দুর্গাপুরের ভোটের পরিবর্তন করতে পারবে? পারবে না, আমাদের ভোটের পরিবর্তন করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, তারা করে নাই, এখন আমরা কি করব? আমরা বলেছি দুর্গাপুরের যে সমস্যাগুলো আমরা বললাম, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয় এই সমস্যাগুলো সমাধান করা হবে ইনশাআল্লাহ। দুর্গাপুরের তরুণরা কারা আছেন হাত তোলেন, 35-এর নিচে যাদের বয়স। আলহামদুলিল্লাহ এখানে তরুণে সব, তরুণরাই সব। তরুণরা 24-এর আন্দোলন করে বাংলাদেশকে মুক্ত করেছে। আগামী দিনে তরুণরা আদিতমারি কালীগঞ্জকে নতুন করে করবে, ঠিক কিনা? হাত নামান। আমাদের উপহার আছে তরুণদের জন্য। আমি যদি নির্বাচিত হই, আমরা বলেছি আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন প্রত্যেকবারই একজন যুবককে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনি জানেন এই 54 বছর আমাদেরকে কেউ কাজ দেয় নাই, আমরা কাজ দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমিরে জামাতের ঘোষণা যুবকদের জন্য, যারা গ্রাজুয়েশন করা বিএ পাস করে চাকরি পাচ্ছে না, যতদিন চাকরি পায় নাই প্রত্যেককে 2 বছর 10,000 করে টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। যে সমস্ত আমার ছাত্র ভাইয়েরা আছেন তাদের জন্য আমিরে জামাতের উপহার, তারা
পড়াশোনা করার জন্য টাকা পাচ্ছেন না, বাপের টাকা নাই। আমির জামাত বলেছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন এদেশের ছাত্র সমাজের লেখাপড়া করার জন্য প্রতি মাসে বিনা সুদে 10,000 করে টাকা ঋণ দেওয়া হবে। তারা চাকরিতে যাওয়ার পর এই টাকা পরিশোধ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলেছি, আমির জামাত বলেছে আগামী দিনে আমাদের 60 বছরের উপর যত বয়োবৃদ্ধ মানুষ রয়েছে তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমির জামাত বলেছে 5 বছরের নিচে যাদের বয়স, আমাদের শিশু সন্তান, তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমাদের মায়েরা বোনেরা যাদেরকে এতদিন ভয় দেখাইছে, জামাত ক্ষমতায় গেলে লেখাপড়া বন্ধ করে দেবে, জামাত ক্ষমতায় গেলে চাকরি বন্ধ করে দেবে, জামাত ক্ষমতায় গেলে জোর করি বোরকা পড়াবে, জামাত ক্ষমতায় গেলে তামাকের আবাদ বন্ধ করে দেবে। মিথ্যা কথা, ঠিক কিনা? আমাদের মা বোনদের জন্য জামাতের আমির ঘোষণা দিয়েছে ঢাকায় পৃথিবীর সবচেয়ে বড় মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এই মহিলা প্রধানমন্ত্রীরা যারা বাংলাদেশে ছিল তারা মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বানায় নাই। আমির জামাত প্রধানমন্ত্রী হলে ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা, এই দেশ পরিচালনায় জামাত দায়িত্ব পারলে মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করা হবে। উচ্চ শিক্ষা যে সমস্ত মহিলা অর্জন করতে চায় তাদের লেখাপড়া ফ্রি করে দেওয়া হবে। যে সমস্ত মায়েরা গর্ভবতী এবং প্রসূতি, বাচ্চার বয়স 100 দিন পর্যন্ত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার করবে। এখন বলতে পারেন আমরা যে কৃষক, আমাদের কি হবে? কৃষকের জন্য আমির জামাত ঘোষণা দিয়েছে কৃষকেরা, প্রত্যেকজন কৃষক যাদের আবাদি জমি রয়েছে এটা যাচাই বাছাই করে তারা সুদবিহীন ঋণ দেওয়া হবে। এখন বলতে পারেন আমি শ্রমিক, আমার কি হবে? প্রিয় ভাইরা আমার, আমির জামাত শ্রমিকের জন্য ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে? যে সমস্ত কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়েছে সেই সমস্ত কলকারখানা পুনরায় চালু করা হবে। এবং এইখানে খেলে আপনি চাকরি করবেন না, এইখানে চাকরি করার পর আপনি বেতন পাবেন, তারপর মালিকের যা লাভ হবে ওইখানে প্রতি 100 টাকার 10 টাকা কর্মচারীকে দেওয়া হবে। তার মানে কর্মচারীরা আর কর্মচারী থাকবে না, জামাত ক্ষমতায় আসলে কর্মচারীরা মালিকে রূপান্তরিত হবে। এটা শ্রমিকের জন্য বিরাট উপহার, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং আসুন, আমরা আর কথা বাড়াতে চাই না। আমার দাদারা কথা বলেছে, হিন্দু দাদারা এতদিন হিন্দুদেরকে ভয় দেখিয়েছিলেন যে জামাত হিন্দুদের পূজা করতে দেবে না, উলুধ্বনি বাজাতে দেবে না, শঙ্খ বাজাতে দেবে না। এটি মিথ্যা প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? এই গল্প এদেশের মানুষ আর খায় না। মায়েরা বাচ্চাকে ভয় দেখায় ঘুম পাড়ানোর জন্য, বাবা কান্দিস না, বাঘ আসবে বাঘ, ঠিক কিনা? এই বাঘ কি কোনোদিন আসে? এই বাঘ কেউ কোনোদিন দেখছে? এটা হলো সাওয়ানিন পাড়া বাঘ, ঠিক কিনা? জামাতের বিরুদ্ধে 54 বছরের অপপ্রচার, এটা সত্যি নয়, এটা হলো ভোট নেওয়া বাঘ। এবার কি হবে? যোগের মুখে লবণ পড়ে গেছে। জামাত ইসলামের পক্ষে কৃষ্ণনন্দী রায় খুলনা 1 থেকে ইলেকশন করতেছে, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের পক্ষে হিন্দু ভাইয়েরা ইলেকশন করেছে। শেষ কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন করতে পারেন কালকে আপনাদেরকে কইবে যে এতগুলা দিবস গেল তোমার এমপি প্রার্থী, টাকা পাইবে কোথায়? কি বলবে না? বলবে কিনা? টাকা পাওয়ার একটা অস্ত্র আমাদের কাছে আছে। কয়টা অস্ত্র? একটা। আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করব, বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করব। দুর্নীতি বন্ধ হলে দেশের টাকার অভাব থাকবে না, দুর্নীতি বন্ধ হলে রাস্তা সোনা দিয়ে বাঁধা যাবে। আমাদের আমির জামাত আজকে বলেছে, ঠাকুরগাঁয়ে বলেছে ট্যাক্স 2 প্রকার। ট্যাক্স কয় প্রকার? এটা আগে ছিল 1 প্রকার, এখন হচ্ছে 2 প্রকার। আগে ট্যাক্স ছিল শুধু সরকারি ট্যাক্স, এখন বেসরকারি ট্যাক্স কোনো দলের লোকেরা নেয়, কি ঠিক না? ঢাকায় ভিক্ষুকের কাছে ট্যাক্স নেয়, ভিক্ষুকরা মাইল ঠিক করে দেয়, মাইল, এই 2 মাইল জায়গায়
ভিক্ষা করলে এত টাকা চান্দা, 4 মাইল জায়গায় ভিক্ষা করলে এত টাকা চান্দা, 5 মাইলে ভিক্ষা করলে এত টাকা চান্দা। এই চান্দা ভাইদেরকে এদেশের মানুষের ক্ষমতায় আনবে না। আমি শুনি জানাজা পড়লে সব হয়, কি হয়? সব হয় না? আমরা তো বিভিন্ন জানাজায় যাই, এখন শুনি জানাজার টাকাও কালেকশন হয়। জানাজার টাকা এটা কেমনে সব হবে ভাই, আমার বুঝে আসে না। কে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই জামাত এই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে এদেশের দুর্নীতি বন্ধের মাধ্যমে। শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন বলেছে, জামাত ক্ষমতায় আসছে এই খবর যদি দুর্নীতিবাজেরা জানে, ওই দিন বিকেল বেলায় সবাই টিকিট নেবে বিদেশে যাওয়ার জন্য। বাংলাদেশে জামাত ক্ষমতায় আসলে দুর্নীতিবাজেরা থাকতে পারবে না। দুর্নীতিবাজদেরকে হয় জেলখানায় থাকতে হবে, নাহলে দেশ ছাড়তে হবে। আমাদের শত্রুতা কোনো দলের সাথে নাই। আমরা যদি নির্বাচিত হই, আমরা বিএনপির ভাইদেরও উপকার করব, আমরা আওয়ামী লীগের সাধারণ মানুষেরও উপকার করব, আমরা জাতীয় পার্টির লোকেরও উপকার করব, আমরা চরমনের লোকেরও উপকার করব, আমরা মুসলমানের উপকার করব, আমরা হিন্দুদের উপকার করব, আমরা নির্দিষ্ট কোনো দলের উপকার করব না। কিন্তু যারা দুর্নীতিবাজ, দয়া করে আমরা তাদের উপকার করব না। যারা এখন মামলা লাগিয়ে দিচ্ছেন, যারা অসহায় মানুষকে কষ্ট দিচ্ছেন, যারা মামলা লাগিয়ে দিয়ে থানার দালালি করতেছেন, থানার দালাল কারা সবাই তাদেরকে চলে, ঠিক কিনা? সর্প হইয়া দংশন কইরা ওজা হইয়া ছাড়েন, রাতের বেলা পুলিশ পাঠাইয়া দিনে হইয়া ডাকেন, ঠিক কিনা? রাতের বেলা পুলিশ পাঠাইয়া দিনে ডাকেন যে আসেন আসেন। কিতকিত খেলা বুঝেন কিনা? কিতকিত খেলা খেলছেন, গোল্লা শুট খেলছেন, কানামাছি খেলছেন। এই কানামাছি খেলা চলছে এখন, আগায় পাচায়, ঠিক কিনা? আমরা নির্বাচিত হলে কোনো প্রকার মানুষের উপর জুলুম অন্যায় থাকবে না, সকল মানুষ জুলুম মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা কথা শেষ করতে চাই, সময় শেষ। আমরা আগামী দিনে এই দুর্গাপুর ইউনিয়নকে উন্নয়নের দিক থেকে 1 নম্বরে নিতে চাই, কর্মসংস্থানের দিক থেকে 1 নম্বরে নিতে চাই, আইন শৃঙ্খলার জন্য পুলিশ তদন্ত কেন্দ্র আমরা এখানে বানাতে চাই। কেন গোড়লে যদি পুলিশ তদন্ত কেন্দ্র হয় কালীরগঞ্জ থেকে মাত্র 9 কিলোমিটার 10 কিলোমিটারে, তাহলে আমাদের 18 কিলোমিটারে কেন পুলিশ তদন্ত কেন্দ্র হবে না? কে ঠিক কিনা? কি আপনারা উন্নয়নের পক্ষে থাকবেন? দুর্নীতির বিপক্ষে? তাহলে হা ভোট দিতে হবে। কি ভোট? আর কি মার্কা? কি মার্কা? কি ভোট? মার্কা আছে রে, কোন মার্কা? ভোটে জেতার দায়িত্ব নিলেন সবাই, তাহলে তো হাত তুলে দেখান। মার্কা আছে রে, কোন মার্কা? জোর চাপালো, আপলো আর জোর চাপালো আর চুপক বলো, আপলো জোর চাপালো আর চুপক বলে, শ্রমিক বলে, কৃষক বলে, সঠিক বাড়িতে, দুর্গাপুরে, কালীরহাটে, চৌপতিতে, বটতলাতে, সাঙ্গার চৌড়ায়, নামাটারি, ত্রিকলটারি, গন্ধমড়ুয়া, কাশিয়াপাচি, সব কালোতে জিতাই চাপে। সবাই সবার হাত ধরেন দেখি, দুই পাশে, যে দুই পাশে আছেন একজন আর একজনের হাত ধরেন। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, হাত ধরেন, আপনারাও ধরেন, দাঁড়ান, দুজনের হাত ধরে আমরা ঐক্যবদ্ধ হব। কোনো ভয়ে কি আমরা হাত ছাড়বো? কোনো ভয়ে হাত ছাড়বো? কোনো ভয়ে হাত ছাড়বো? কোনো লোভে হাত ছাড়বো? আমরা এই হাত ছাড়বো না। আমরা ঐক্যবদ্ধভাবে কালীগঞ্জ আদিতমারি করব, আমরা ঐক্যবদ্ধভাবে দুর্নীতি ঠেকাবো, আমরা ঐক্যবদ্ধভাবে সংস্কার করব, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সংস্কার করব, আমরা ঐক্যবদ্ধভাবে দুর্গাপুর করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আদাব।
ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য, এরপরে সালাতুল ইশা আদায় হবে অত্র মসজিদে। বক্তব্য নিয়ে আসছেন অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মাওলানা খলিলুর রহমান। জনাব মাওলানা খলিলুর রহমান। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রাম আমরা যা শুনলাম আমল করব, এই পর্যন্ত আজকে এই প্রোগ্রাম সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। দাঁড়িয়ে